বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কবি প্রণাম যে উৎসব আমরা সকলে এখানে সমবেত হয়েছি। মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় জেলা শাসক এস অরুণ প্রসাদ মহোদয়, উপস্থিত হয়েছেন করিমপুরের সম্মানীয় বিধায়ক বিমলেন্দু সিংহ রায় মহাশয়, উপস্থিত হয়েছেন অতিরিক্ত জেলা শাসক সিঞ্জন শেখর মহোদয়, উপস্থিত হয়েছেন অতিরিক্ত জেলা শাসক শ্রী সৈকত গাঙ্গুলি মহোদয়, মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, ডিআইসিও আছেন যিনি সঞ্চালনা করছেন, সর্বোপরি আমার সামনে যারা বসে আছেন সকলকেই আমি আজকের এই বিশেষ দিনে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। প্রথমে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। 1861 সালে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। শুধু জন্মগ্রহণ করাটাই বিষয় ছিল না, আমরা জানি যে তিনি এমনই একটা মানুষ, এমনই একটা ব্যক্তিত্ব ছিলেন, সঙ্গীতে, শিল্পে, কলায়, সমাজ সংস্কারক সমস্ত ক্ষেত্রে তিনি তার অবদান রেখে গেছেন। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব সেই তো তোমার ভালো।
সম্মেলক আবৃত্তিতে সৃজন কর্মকার ঐতরীয় পাল, সম্প্রীতি প্রামাণিক সৃজা বিশ্বাস, বিজেতা লেখা শেষ হইয়া গেল, কিন্তু জগতের সেই আনন্দরূপের উপর তখনও জবনিকা পড়িয়া গেল না। আজিয়ে প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে।